السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. شهيد الشريف الله صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আমাদের বাড়ির আরাম আয়েশের জায়গাকে ত্যাগ করে ভালো খাবার দাবারের লোভকে সংবরণ করে ব্যবসা বাণিজ্যের আকাঙ্ক্ষাকে পদদলিত করে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে তালিম তরবিয়াতে চরমনায়ের এই জামে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখেন দুনিয়ার নিজাম কি? দুনিয়ার নিজাম হলো আপনি যে কোনো জিনিস অর্জন করতে গেলে তার পিছনে কিছু ত্যাগ করতে হবে। এটা দুনিয়ার নিজাম। যা কিছু অর্জন করতে চান তার পিছনে কিছু, এছাড়া সেই জিনিস অর্জন করার কোনো সুযোগ নেই। আপনি ভালো ধান কামাই করতে চান, সেখানে অর্থ শ্রমের ত্যাগ করতে হবে। আপনি শ্রম অর্থ ত্যাগ করবেন না, ভালো গোলা ভরা ধান পাবেন, এটা সম্ভব না। আপনি অনেক মাছ কামাই করতে চান, আপনি কষ্ট করে জাল পাবেন না, মাছ ধরবেন না, চেষ্টা করবেন না, আপনার খারুইর মধ্যে অনেক মাছ উঠবে, এটা অসম্ভব, এটা হয় না। আপনি ভালো ছাত্র হতে চান, রেজাল্ট করতে চান, অথচ রাত্র জাগরণ করে কষ্ট করে পড়াশোনা করবেন না, আপনি ভালো রেজাল্ট করবেন, এটা সম্ভব না, এটা হয় না। দেখেন দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস অর্জন করতে গেলে যেইটাই করেন না কেন, আপনি সম্মান ইজ্জত, আপনি চেয়ারম্যান হতে চান, মেম্বার হতে চান, এমপি হতে চান, মিনিস্টার হতে চান, আপনি পাইলট হতে চান, আপনি চিফ জাস্টিস হতে চান, প্রধান সেনাপতি হতে চান, সচিব হতে চান, উনি দুনিয়ার মধ্যে যাহা কিছু অর্জন করেন, সম্মান হোক, অর্থ হোক, আরাম হোক, আয়েশ হোক, যা কিছুই অর্জন করতে যান না কেন তার পিছনে আপনাকে ত্যাগ করতে হবে। চাই সেইটা সময়ের ত্যাগ হোক, অর্থের ত্যাগ হোক। কি কথা ঠিক না? সময়ের ত্যাগ, অর্থের ত্যাগ, জান মালের কোরবানি হোক না কেন, যে কোরবানি হোক না কেন, অর্জন করতে গেলে খরচ করতে হবে। সেটা যেই খরচ করেন নাকি, সময় খরচ করেন, জান খরচ করেন, মাল খরচ করেন, তাহলে কিছু জিনিস অর্জন করা যায়। ঠিক আমার মাওলাকে পাইতে গেলে, জান্নাত পাইতে গেলে, এইটাকে অর্জন করতে গেলে তার পিছনে কি করতে হবে? ত্যাগ করতে হবে। এটা উসুল, এটা জাবেতা।
এইটা সূত্র, এইটাই কানুন, এইটাই নিয়ম। আপনি কোনো কিছু ব্যয় করা ব্যতীত, ত্যাগ করা ব্যতীত কোনো জিনিস অর্জন করতে পারবেন না। আপনি জান্নাত কামাই করার জন্য, আমার মাওলাকে পাওয়ার জন্য যদি ত্যাগ না করেন, চাই সেইটা অর্থের ত্যাগ হোক, চাই সেইটা জীবনের ত্যাগ হোক, জানের ত্যাগ হোক, মালের ত্যাগ হোক, আপনাকে ত্যাগ করতেই হবে। ব্যাস এইটা উসুল, এইটা মনে রাখি। এইটা একটা আমরা সূত্র কায়েম করলাম। আজকে বয়ানের সূত্র, কোনো জিনিস অর্জন করতে গেলে তার পিছনে ত্যাগ করতে হবে। সেটা কিসের ত্যাগ হোক? সময়ের ত্যাগ হোক, মালের ত্যাগ হোক। এই ত্যাগ ব্যতীত কোনো জিনিস অর্জন করতে পারবেন না। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের জান মালের উভয়ের ত্যাগ আছে। অর্থ খরচ করে এসছি, দোকানের মধ্যে তালাবদ্ধ করে এসছি, ব্যবসার মধ্যে লাথি মেরে চলে আসছি। কি কথা ঠিক না? আমরা আরাম আয়েশের ত্যাগ করছি, আমরা অর্থের ত্যাগ করছি। এখানে আইসা যে শ্রম করতেছি, যে সাধনা করতেছি, এসির মধ্যে থাকতাম, ভালো বিছানায় থাকতাম, এখন মসজিদের মধ্যে ঠান্ডার মধ্যে, হয়তো বাতাস বেশি আবার কম, উভয়টাই সমস্যা। নিয়ন্ত্রণ করার সুযোগ নেই তো, এখানে রেগুলেটর নাই তো আপনি নিয়ন্ত্রণ করবেন, মশারি নাই তো তার দ্বারা নিয়ন্ত্রণ করবেন। ডাইরেক্ট বাতাস চলতেছে, অথচ আপনার শরীর তো ডাইরেক্ট বাতাসকে গ্রহণ করতে পারতেছে না। আবার আপনার আরও বেশি বাতাসের প্রয়োজন, কিন্তু পড়ছে তো মাঝখানে। আপনার তো 2 ফ্যানের মাঝখানে পড়ে গেছেন, কিন্তু আপনার বাতাসের বেশি প্রয়োজন ছিল। পাবেন কোথায়? উভয় সমস্যা। কিন্তু বাড়িতে তো সমস্যা ছিল না, আপনার কাছে রেগুলার ছিল, নিয়ন্ত্রণ শক্তি আপনিই ছিলেন। যদি বাতাসের বেশি প্রয়োজন ছিল, রেগুলেটর চাপ দিতে পারতেন, কম ছিল আপনি নিয়ন্ত্রণ করতে পারতেন। এটাও সমস্যা। এই সমস্যা এখানে হাজারো আছে। এই ত্যাগ করার কারণে আমরা কি পাবো? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা ত্যাগ করবে, সাধনা করবে, চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন আল্লাহকে পাওয়ার বহুত রাস্তা আল্লাহ খুলে দেবেন। দেখেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার কারণটা কি? লাআল্লাকুম তাত্তাকুন, এটা ইল্লাত। নতিজা কি? যে তোমরা মুত্তাকি হতে পারবা। আল্লাহ যদিও সম্ভাবনার জন্য আসে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ নিশ্চিতর মানি বয়ান করার জন্য আসে। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর সে লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা ঠিকমতো রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করম। আর তাকওয়া অর্জন হলে কি হবে? এইমাত্র যে বয়ান করলাম, আমরা হেদায়েত পেয়ে যাব। কি পেয়ে যাব? কেন? আল্লাহ পাক তো শর্তই করছেন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। কোরআন তো মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। কাদেরকে হেদায়েত করবে? মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। হেদায়েত কি জিনিস? হেদায়েত শব্দের অর্থ পথ, রাস্তা। কি কথা ঠিক না? আল হেদায়াতু আদ-দালালাতু বিল লুৎফ। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি হেদায়েতের অর্থ কি করেন? আদ-দালালাতু বিল লুৎফ, মানি হেদায়েতের উপকার, উপঢৌকন, সামগ্রিক দান করে তাকে সঠিক পথ প্রদর্শন করার নাম হেদায়েত। আদ-দালালাতু বিল লুৎফে, মানে হেদায়েত পাওয়ার জন্য যত উপকার, যত উপকরণ, যত প্রয়োজন, যাহা কিছু দরকার, সব কিছু তাকে প্রদান করে তাকে সঠিক পথ প্রদর্শন করার নাম কি? হেদায়েত। আর দালালাতু বিল লুৎফে, এর জন্য হেদায়েত শব্দটা ভালো পথের জন্যই আসে, খারাপ পথের জন্য হেদায়েত শব্দ প্রয়োগ হয় না। এখন আপনারা বলতে পারেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওয়াহাদুহুম বিসরাতিল জাহিম, হাফেজরা কই? ওয়াহাদুহুম ইলা সিরাতিল জাহিম, ফাহাদুহুম, ওয়াহাদুহুম না, ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। তোমরা তাদের, হাফেজরা কই এখানে? ভালো হাফেজ একজন থাকবেন না কেন থাকবেন? ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম না, তোমরা তাদেরকে জাহিমের রাস্তা পথ প্রদর্শন করো। এখানে জাহিম শব্দের অর্থ জাহান্নাম। তাদেরকে পথ প্রদর্শন কিসের? জাহিম নামক জাহান্নামের। তো এইমাত্র আমি বললাম যে হেদায়েত শব্দ আসে সবসময় ভালো পথের দিকে। এখানে আল্লাহ পাক ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম ব্যবহার করছেন তিরস্কার হিসাবে। কি হিসাবে? তিরস্কার হিসাবে। কি কথা ঠিক না? কিন্তু হেদায়েত শব্দটা সবসময় ভালো পথ প্রদর্শনের জন্য কি আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত শব্দ প্রয়োগ করছেন। আর হেদায়েত শব্দ এর থেকে হাদিয়া, এর থেকে কি হাদিয়া। হাদিয়াকে হাদিয়া কেন বলা হয়? হাদিয়া মোহাব্বতের পথ প্রদর্শন করে, এর জন্য হাদিয়াকে হাদিয়া বলা হয়। হেদায়েত শব্দের তো পথ, এর থেকেই কি হাদিয়া। হাদিয়াকে হাদিয়া কেন বলা হয়? এই হাদিয়া মোহাব্বতের পথ প্রদর্শন করে বিধায় হাদিয়াকে হাদিয়া বলা হয়। ওই ব্যক্তি কি, ওই ব্যক্তি হাদিয়া দেয় যেই ব্যক্তিকে সে মোহাব্বত করে। তাহাদু তাহাবু, তাহাদু তাহাবু, হাদিয়া মানুষকে মোহাব্বতের পথ প্রদর্শন করে বিদায় হেদায়েত থেকে হাদিয়া, হাদিয়াকে হাদিয়া বলা হয়। হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের পথ প্রদর্শনের, হেদায়েত শব্দের তো রাস্তা, পথ। কি কথা ঠিক না? কত পথ, লা ইউসাল আদাদু। আল্লাহ বয়জাবি রহমতুল্লাহ আলাইহি বলেন হেদায়েতের কত পথ গণনা এটাকে কোনোদিন সংরক্ষণ করা সম্ভব না, কোনো গণনা এটাকে আয়ত্ত করতে পারবে না। আর এই লামু জাহাবিরা বলে শুধু পথ দুইটা, আল্লাহ আল্লাহ রসুলের পথ। শোনেন, মানজিল একটা হয় কিন্তু পথ বহুত হয়। মানজিল পথ কত হয়? ঢাকা একটা কিন্তু ঢাকার পথ অনেক। মক্কা একটা, মানজিল একটা কিন্তু মক্কা যাওয়ার পথ একটা হয় না। কি কথা ঠিক না? পথ বহুত হয়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত পথের কথা বলছেন যেগুলো আমরা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের পথ, হেদায়েত দান করা, বান্দাকে হেদায়েত প্রদান করার বিভিন্ন পথের কথা বয়ান করছেন। এর মধ্যে মৌলিকভাবে আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি 4 ধরনের পথের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হেদায়েত প্রদান করেন। 1 নাম্বার আল ইফাজাতু বিল কুওয়া, ইফাজাতুল কুওয়া, শক্তি প্রদান করার ভিত্তিতে। কি প্রদান করার ভিত্তিতে? যে ব্যক্তিকে আল্লাহ পাক হেদায়েত দিতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে শক্তি সঞ্চারণ করেন। সেই শক্তিটা কিসের? চাই সেটা মেধার শক্তি হোক, চাই সেটা কলবি শক্তি হোক, চাই সেটা অঙ্গ প্রত্যঙ্গের শক্তি হোক। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করেন যেই বুঝটার মাধ্যমে সে সঠিক পথে চলতে পারে। কথা বোঝাতে পারি নাই? আল্লাহ পাক কলবের মধ্যে তার অনুধাবন করার যোগ্যতা পয়দা করে দেন, স্মৃতির মধ্যে দিনকে আখস করার, দিনকে হেফাজত করার, দিনটাকে সংরক্ষণ করার মেধা আল্লাহ পাক তার মধ্যে প্রদান করেন। কলবের মধ্যে
বুঝ পয়দা করেন, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইবাদত করার শক্তি পয়দা করেন, কানের মধ্যে শ্রবণের শক্তি পয়দা করছেন, চোখের মধ্যে গোটা মাখলুকাত নিয়ে গবেষণা করার যোগ্যতা চোখকে আল্লাহ পাক দান করছেন। জবানের মাধ্যমে মানুষকে ভালো কথা বলার মতো কুওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে দান করছেন। হাতের মধ্যে মানুষকে সেবা শুশ্রূষা করার, মানুষকে উপকার করার, মানুষকে ভালো কাজ থেকে ভালো কাজ করাবার মতো সাহায্য করার এবং অন্যায় কাজ থেকে বিরত রাখার এবং দ্বীনের পক্ষে কাজ করার মতো শক্তি আল্লাহ পাক হাতের মধ্যে রাখছেন এবং দ্বীনের শত্রুদেরকে দমন করার শক্তি আল্লাহ পাক হাতের মধ্যে রাখছেন। আল হিফাজতুল কুওয়া। আল্লাহ পাক পায়ের মধ্যে ভালোর দিকে যাওয়ার শক্তি রাখছেন। কি রাখেন কি রাখেন না? ভালো শক্তি রাখছেন, আপনি ভালোর দিকে হাঁটতে পারেন। এই শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের মধ্যে দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অর্থ দান করছেন, যার মধ্যে আপনি ন্যাক কামাই করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইজ্জত দান করছেন, আপনার নাম ছড়িয়ে দিয়েছেন যেন আপনি দ্বীনের ইরশাদ করতে পারেন। আল হিফাজতুল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করতে চান তার মধ্যে বিভিন্ন ধরনের শক্তি প্রদান করেন। সেই শক্তির কোনো শেষ নেই, সীমা নাই। যেই শক্তির মাধ্যমে আপনি আল্লাহর উপলব্ধি করতে পারবেন, আপনি জান্নাতের পথ প্রদর্শন করার মতো ক্যাপাসিটি আপনার মধ্যে পয়দা হবে এবং জাহান্নাম থেকে বাঁচার শক্তি আল্লাহ পাক আপনার মধ্যে দান করছেন। আল হিফাজতুল কুওয়া। কি কথা ঠিক না? এই দেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলির মাধ্যমেও বান্দাকে হেদায়েত করার উপকরণ সৃষ্টি করছেন কি করেন নাই? করছে। আপনি চোখের দ্বারা গবেষণা করেন না, একটু গবেষণা করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কিভাবে সৃষ্টি করছেন। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। চোখে দ্বারা গবেষণা করো, তুমি দেখো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তুমি গবেষণা করে দেখো, চক্ষু ফেলাও, তাকাও বারবার, হাল তারা মিন ফুতুর, দেখবা কোনো ত্রুটি, দেখবা কোনো ভুল, এইটা এইভাবে হওয়া উচিত ছিল না, এইভাবে হওয়া উচিত ছিল, এইরকম হইলে ভালো হইতো, এইরকম হইলে ভালো হইতো না, এরকম কোনো ভুল ত্রুটি সামান্য পরিমাণও আমার মাখলুকাতের মধ্যে নেই। এই চোখের মাধ্যমে তুমি আল্লাহর পরিচয় পাইতে পারো। দেখতে থাকো, তুমি ভালো বলো, নসিহত শুনতে থাকো, কোরআনের তেলাওয়াত শুনতে থাকো, হাদিসের বাণী শুনতে থাকো, আল্লাহওয়ালাদের নসিহত শ্রবণ করতে থাকো। এই কানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কথা, ভালো নসিহত শোনার শক্তি দান করছে, যে শক্তির মাধ্যমে তুমি ভালো নসিহত গ্রহণ করে তুমি হেদায়েত পেতে পারো। হিফাজতুল কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ধরনের শক্তির মাধ্যমে সঞ্চারণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি দান করেন ভাই? হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেদায়েত দান করেন। আসানি, দ্বিতীয় নাম্বার হলো আদ-দালাইলুল ফারিকাতু বাইনাল হক ওয়াল বাতিল ওয়াস সালাহ ওয়াল ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিভাবে হেদায়েত দান করেন? আদ-দালাইলুল ফারিকা বাইনাল হক ওয়াল বাতিল ওয়াস সালাহ ওয়াল ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দলিলের মাধ্যমে, কোন দলিল? যেই দলিলের মাধ্যমে হক এবং আদ-দালাইলুল ফারিকাতে, আদ-দালাইলুল ফারিকা কোন দলিল?
পার্থক্য করার দলিল, বাইনাল হক ওয়াল বাতিল ওয়াস সালাহে ওয়াল ফাসাদে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দলিল বান্দাকে পেশ করেন যেই দলিলের মাধ্যমে হক এবং বাতিলকে আলাদা করা যায়, এবং কোনটা ভালো এবং কোনটা ফাসাদ, কোনটা ভালো কোনটা মন্দ, এইটাকে পার্থক্য করার দলিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পথ প্রদর্শন করেন। যেমন আল্লাহ পাক নিজেই বলেন ওয়াহাদাইনাহুম নাজদাইন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তাদেরকে দুইটা পথ প্রদর্শন করছি, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। তারা যেইটা গ্রহণ করে আমি তাদের সামনে পথ প্রদর্শন করছি, তাদের সামনে আমি দেখাই দিছি এইটা হক, এইটা বাতিল, এইটা সঠিক, এইটা বেঠিক। কি কথা ঠিক না? এটা জান্নাতের পথ, এইটা কি জাহান্নামের পথ। আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে সামুদকে তিনি পথ দেখাইছেন, কিন্তু তারা সঠিক পথ গ্রহণ না করে অন্ধকারের পথ গ্রহণ করছে। আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে সামুদকে জান্নাতের পথ দেখাইছেন, জাহান্নামের পথ দেখাইছেন, কিন্তু সামুদ গোষ্ঠী হেদায়েতের পথ গ্রহণ করে নাই, তারা গুমরাহিকে গ্রহণ করছে। আজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে আমার সামনে হাজারো পথ প্রদর্শন করতেছেন, স্পষ্ট বলছেন এইটা হক এইটা বাতিল, কিন্তু না, আমরা হক এবং বাতিল জানার পরেও আমরা হককে গ্রহণ করি না, আমরা বাতিলকে গ্রহণ করি। যেমন যেমন যারা ইসলামিক দল বাদ দিয়া বামপন্থী দল করে, চাই সেটা আওয়ামী লীগ হোক, চাই সেটা বিএনপি হোক, চাই সেটা জাতীয় পার্টি হোক, চাই সেটা জাসদ হোক বাসদ হোক, যাই হোক না কেন, চাই সেইটা কবর পূজার দল হোক, চাই সেইটা মাঝবান্ডারি হোক, চাই সেইটা আট্রসি হোক, চাই সেটা চন্দ্রপাড়া হোক, যেই দল হোক না কেন, যেই পদ হোক না কেন, এরা কিন্তু নিজেদেরকে হক মনে করিয়া কাজটা করে না। যেমন আপনি আওয়ামী লীগকে প্রশ্ন করেন, ভাই তোমার দল কি ইসলামিক দল? সে কি বলবে? কথা বলেন। বিএনপিকে বলেন তোমার দল কি ইসলামিক দল? সে কি প্রশ্নের জবাব দেবে? কি আপনার কথা বলেন না কেন, ঘুমাইছেন না? সবাই একসাথে জবাব দিবেন, কথা বলবেন। কি বলবে? যদি জাতীয় পার্টিকে প্রশ্ন করে ইসলামিক দল, সে কি বলবে? তার মানে সে তো জানে এটা ইসলামিক দল না, এটা হক পথ না, আর ইসলামিক দল ব্যতীত জান্নাতের পথ না, জান্নাতের পথ ইসলাম। তা দেখেন, একজন বর্তমান ফিলহাল যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের কাজ অনুযায়ী চলে না, যার বাবা যার পীর ইসলামের পথ প্রদর্শন করে না, সে নিশ্চিত জানে আমার দলটা ইসলামিক দল না। ওয়াহাদাইনাহুম নাজদাইন, এই দলটা ইসলামিক না, কিন্তু ফাস্তাহাব্বাল আমা আলাল হুদা। অথচ জানিয়া শুনিয়া ইসলামকে বাদ দিয়া, অথচ তার পাশে একটা ইসলাম আছে, তার কাছে ইসলাম আছে, তার কোলের মধ্যে ইসলাম আছে, তার হাতের নাগালের মধ্যে ইসলাম আছে, এত কাছে ইসলাম থাকা সত্ত্বেও সে ইসলামকে গ্রহণ করতে পারে নাই, সে বাতিলকে গ্রহণ করছে। আপনি সামুদ বাদ দেন, এটা তো উদাহরণ, এটা উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু হাদিসের মধ্যে কিছু উদাহরণ সেট করছেন, মেসাল সেট করছেন। তার মানে ওই উদাহরণ, ওই মেসাল ওখানেই সীমাবদ্ধ না, বরং এই উদাহরণ গোটা দুনিয়ার যেখানে যখন লাগবে মনে করতে হবে সেখানে একই ফতোয়া হবে, একই রায় হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবে আয়াত নাযিল করছেন, ওয়াম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বাল আমা আলাল হুদা।
অথচ আমাদের দেশের দেখে আমাদের পায়ের দরজায় আয়াতের সামঞ্জস্য। আমার হাতের কাছে আমার বন্ধুর মধ্যে আয়াত, আমার মেয়ের মধ্যে, আমার ছেলের মধ্যে, আমার ভাইয়ের মধ্যে, আমার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে, আমার শ্বশুরের মধ্যে, আমার শালার মধ্যে এই একই তাদেরকে পথ প্রদর্শন করা হইতেছে হেদায়েতের, কিন্তু তারা হেদায়েতের পথ গ্রহণ না করে তারা গুমরাহির পথকে গ্রহণ করছে। এখানে শুধু গুমরাহির পথ গ্রহণ করার কথা আল্লাহ বলেন না, ফাস্তাহাব্বুল আমা, তারা গুমরাহিকে মোহাব্বত করছে। তারা গুমরাহিকে শুধু গ্রহণ করে নাই, গ্রহণ করা এক জিনিস, মোহাব্বত করা ভিন্ন জিনিস। শুধু গুমরাহির পথে অনুসরণ করে নাই, অনুসরণ করা এক জিনিস, মোহাব্বত করা ভিন্ন জিনিস। যেমন আসামি সে পুলিশের অনুসরণ করে, অনুসরণ তো ঠিকই করছে কিন্তু মোহাব্বতে না, এটা কারাহাদান করছে। শুধু গ্রহণই করে নাই, তারা কি করছে? মোহাব্বত করছে। অন্তরের মধ্যে মনে হয় যেন বিএনপি, আওয়ামী লীগ এবং বামপন্থীদের মোহাব্বত অন্তরের মধ্যে এমনভাবে জাগ্রত হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যেরকম মোহাব্বত একজন মানুষকে ঘর ত্যাগ করতে বাধ্য করে, বাপ ত্যাগ করতে বাধ্য করে, মা ত্যাগ করতে বাধ্য করে, সংসার ত্যাগ করতে বাধ্য করে, শুধু মোহাব্বত ঠিক তদ্রূপ এই সমস্ত গুমরাহির মোহাব্বত কিছু মানুষের মধ্যে, কলবের মধ্যে এমনভাবে জমা হয়েছে, অনেক সময় বলে আমার জান্নাত দরকার নাই, আমার আওয়ামী লীগের দরকার, আমার জান্নাত দরকার নাই, আমার বিএনপির দরকার, আমার জান্নাত দরকার নাই, আমার জাতীয় পার্টির দরকার, আমার জান্নাত দরকার নাই, আমার ওই বাবার দরকার। এরকম হাজারো মানুষের কথা আমার নিজের কানে শুনছি। কি শুনছি? আমি জান্নাতে যাই, জাহান্নামে যাই দেখার বিষয় না, আমার বাবাকে ছাড়বো না। ফাস্তাহাব্বাল আমা আলাল হুদা, এটা শুধু অনুসরণই করে নাই, ইত্তেবাই করে নাই, তারা মোহাব্বত করিয়া ফেলাইস। প্রিয় ভাইও, এর জন্য মনে রাখতে হবে, দুনিয়ার মোহাব্বত ত্যাগ করার আগ পর্যন্ত আমার মাওলার মোহাব্বত তোমার অন্তরের মধ্যে কোনো দিন বসতে পারে না। বসাবে কি হবে? তোমার সামনে গুমরাহি, আর আল্লাহ পাকের কালামের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদকে দুই পথ দেখাইছেন, জান্নাতের পথ, জাহান্নামের পথ, কিন্তু কওমে সামুদ জান্নাতের পথ গ্রহণ করতে পারে নাই, ওরা গুমরাহিকে গ্রহণ করছে। আজকেও বাংলাদেশের মানুষ, আমি তোমাদেরকে বলবো, আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু, আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু গোটা বাংলাদেশের মানুষকে হক এবং বাতিলের পথ দেখাইছেন, জান্নাত এবং জাহান্নামের পথ প্রদর্শন করছেন। কাজী এর পরেও তোমরা দুইটা স্পষ্ট পথ দেখার পরেও তোমরা যদি ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, তোমরা যদি গুমরাহিকে পছন্দ করো, অন্ধকারকে পছন্দ করো, জাহান্নামের পথকে প্রদর্শন গ্রহণ করো, তাহলে কিছু করার নাই। তো আল্লাহ পাক দালাইল পেশ করছেন, আল্লাহ পাক তোমাদের সামনে দলিল দিয়ে দিচ্ছেন, এটা জান্নাতের পথ। আদ-দালাইলুল ফারিকা, আদ-দালাইলুল ফারিকাতু বাইনাল হক ওয়াল বাতিল, সালাহে ওয়াল ফাসাদে, এমন এমন দলিল আল্লাহ পাক তোমাদের সামনে দান করছেন, যে দলিলের মাধ্যমে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো, কোনটা ফাসাদ, কোনটা সলেহ, কোনটা ফাসাদ তোমরা জানতে পারবা। কিন্তু না, আমাদের মধ্যে হককে গ্রহণ করার মেজাজ খুবই কম, বাতিলকে গ্রহণ করার মেজাজ আমাদের মধ্যে। এখানে আল্লাহ পাকের কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমান যে আমি বান্দাদের কাছে জান্নাত এবং জাহান্নামের পথ প্রদর্শন করছি, তারা যেটা গ্রহণ করবে। ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, আবার কেউ ফাস্তাহাব্বুল হুদা আলাল আমা, কেউ গুমরাহি পরিবর্তনে হেদায়েতকে আল্লাহ পাক মোহাব্বত করে, আবার কেউ হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে মোহাব্বত করে। এখন তোমার ইচ্ছা, মাসে এটা তোমার যা মনে চায় করো, আমি তো দেখাই দিছি, এইটা বিষ, এইটা দুধ, এইটা ভালো, এইটা মন্দ, এখন তোমার মনে চায় করো, এখন আমার কি করে আছে? কি কথা ঠিক না? আল্লাহ। তৃতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেদায়েত দান করেন
ইরসাল রসুল ও ইনজালিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে রসুল প্রেরণের মাধ্যমে ও ইনজালিল কিতাব এবং কিতাব নাজেল করার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পথ প্রদর্শন করেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ওয়াজআলনাহুম আ'iম্মাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহদুনা ইলা সিরাতিল মুস্তাকিম, ইয়াহদুনা বিহি না, ওয়াজআলনাহুম আ'iম্মাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ইমাম নিযুক্ত করছেন। ইয়াহদুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তারা হেদায়েত প্রদর্শন করছেন। কাজী তাদের পথ অনুসরণ করো। ওয়াজআলনাহুম আ'iম্মাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? তাদের জন্য ইমাম নিযুক্ত করছেন। ইয়াহদুনা বিহি, বিহি আছে শব্দ। তারা তাদের মাধ্যমে কি করছেন? হেদায়েত প্রদান করেন। তোমরা কি করো? সেই হেদায়েতের অনুসরণ করো। কি কথা ঠিক না? সেই হেদায়েতে কি করো? অনুসরণ করো। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। কি নাজিল করছেন? কোরআন। এই কোরআন মানুষকে পথ প্রদর্শন করে। কি প্রদর্শন করে? পথ প্রদর্শন করে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলনাহুম আ'iম্মাতান ইয়াহদুনা বিহি, আয়াত ঠিক আছে না? ইয়াহদুনা ইলা সিরাতিল মুস্তাকিম, ঠিক আছে, ইয়াহদুনা বিহি ইলা সিরাতিল মুস্তাকিম। ওয়াজআলনাহুম আ'iম্মাতান ইয়াহদুনা বিহি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম নিযুক্ত করছেন, নির্ধারণ করছেন যে ইমামরা ইয়াহদুনা ইলা সিরাতিল মুস্তাকিম, যারা সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করে। কি কথা ঠিক না? কি নিযুক্ত করছেন? ইমাম। লামুজাবেরে কি বলে? ইমাম লাগবে না। লামুজাবেরে কি বলে? ইমাম। আর আল্লাহ পাক ওয়াজআলনাহুম আ'iম্মা, একজন না, এই আয়েম্মার মাধ্যমে, এই আয়েম্মাকে রসুলও বলা হয়, নবীও বলা হয়। এই আয়েম্মা শুধু শুধু জমানার ইমাম না, ফকির ইমাম না। এই আয়েম্মার দ্বারা তফসির করছেন কি? রসুল এবং নবী। তা আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল এবং নবীর মাধ্যমে কি প্রদর্শন করেন? পথ প্রদর্শন করেন। তাই নবী এবং রসুল যখন থাকবে না, প্রত্যেকটা জিনিসের নায়েব আছে। কি আছে? কথা বলেন না কেন? নায়েব আছে। যেমন এক নবী ছিল না, আর এক নবী আসছে। সেই নবী ছিল না, আর এক নবী আসছে। এক ইমাম নাই, সেখানে আর এক ইমাম চলে আসছে। এক উস্তাদ চলে গেছে, সেখানে আর এক উস্তাদ চলে আসছে। নবী নাই, কিন্তু হেদায়েতের পথ তো কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে রসুলদের মাধ্যমে, নবীদের মাধ্যমে হেদায়েত প্রদর্শন করতেন, সেই নবী তো নাই। ওয়াজআলনাহুম আ'iম্মাতান ইয়াহদুনা ইলা সিরাতিল মুস্তাকিম, ইয়াহদুনা বিহি ইলা সিরাতিল মুস্তাকিম। এখন তার নবী নাই, কিন্তু সেই নবীদের দায়িত্বটা কে পালন করবে? কোন? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা। নবীর ওয়ারিস কে? আল উলামা। একটা ক্লিয়ার কাট কথা। এখন কেউ যদি বলে ইমামের প্রয়োজন নাই, ও আমাদেরকে ইনকার করে নাই, ও আসলে ইনকার করছে কাকে? কোরআনকে। কি কথা বলেন না কেন? ও আমাদেরকে ইনকার করে নাই, তো এখানে আমাদের কোনো ব্যাপার না। ওয়াজআলনাহুম আ'iম্মাতান ইয়াহদুনা বিহি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আইম্মার মাধ্যমে, ইমামের মাধ্যমে পথ প্রদর্শন করেন, তারা হেদায়েতের পথ দেখান। এখন আপনাকেই প্রশ্ন করি, আপনি যদি ইমামই মানেন না, আইম্মাই মানেন না, আপনি তাদের পথ প্রদর্শনকে প্রশ্নবিদ্ধ করছেন, অস্বীকার করছেন। এখন আপনি তো আমাদেরকে অস্বীকার করেন নাই, বাহারাল আপনি অস্বীকার করছেন কোরআনকে। কি
কি আমি কথাটা বুঝাইতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। কি নাজিল করছেন? এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হইছে? হ্যাঁ, কি হইছে? কথা বলে কেন? কি কথা বলে কেন? হ্যাঁ, বলছে কেন? বোঝে না? ওই মাইকটা চলে না? اللهم صل على محمد النبي الأمي وآله وصحبه وسلم। তা আইম্মার দরকার আছে কি নাই ভাই? আইম্মার দরকার আছে। যারা বলে আইম্মার প্রয়োজন নাই, এরা আসলে ভিন্ন এক মতলব তাদের মধ্যে আছে, ভিন্ন মতলব। এর মতলবটা হলো যেমন আপনারা যদি অনুকরণের জন্য কাউকে নাই মানেন, এর জেহেন বনিয়া যায়, এখানে আসতেন কেন? অবশ্যই আপনারা আসতেন না। আর যদি নাই আসতেন তা হেদায়েত মানে শুনতেন কোথায়? আজকে যে পরিবেশের মধ্যে আসছেন, 24টা ঘন্টা ইবাদত, তালিম, তাআল্লুম, এটা পাইতেন কোথায় আমাকে বলেন? তা ওদের মূল মাকসাদ হলো যেন মানুষ হেদায়েত না পায়। কেন খ্রিস্টানদের অনেক বড় বড় পণ্ডিত আছে, তো তারা তো কিভাবে আল্লাহ পাক বান্দাকে হেদায়েত প্রদান করেন তা তারা জানে। এই ইলম তাদের মধ্যে অবশ্যই আছে। কাজে তাদের মূল টার্গেট হলো সেই পথগুলির মধ্যে বাধা সৃষ্টি করা। এটা তাদের মূল পথ। আল্লাহ পাক কিতাব কোরআন নাজিল করছেন, যেই কোরআনের মাধ্যমে পথ প্রদর্শন করছেন। দেখো তোমরা এই কোরআনের মধ্যে কোনো ভুল দেখো কিনা, কোনো সন্দেহ আসেনি কিনা। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। দেখো আমার তো তোমাদের সব প্লেস করছি, খুঁজে দেখো। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আন ইয়াকশাবা আলা কুলুবিহিমুস সারাইরা ওয়া ইউরিয়াহুমুল আশিয়া। এই 4 নম্বরটা হলো খুব মারাত্মক এক বিষয়। আন ইয়াকশিফা আলা কুলুবিহিমুল সারাইরা ওয়া ইউরিয়াহুমুল আশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের মধ্যে ইনকিশাফ করেন, বহুত গোপন ভেদকে উন্মোচন করেন, ইনকিশাফ করে দেন। কথা বুঝাতে পারেনি? অনেক গোপন রহস্য, গোপনীয়তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের মধ্যে উদ্ভাসিত করেন, প্রকাশ করেন। অয়ুরিয়াহুমুল আশিয়া, এবং তার সামনে অনেক হাকিকত প্রকাশ করেন, অনেক হাকিকত প্রকাশ করে দেন। আইয়াকশিফা আলা কুলুবিহিমুস সারাইরা ওয়া ইউরিয়াহুমুল আশিয়া কামা হিয়াল বিল ওয়াহিয়ে আও বিল ইলহামে আও মানামাতে আও মানা আল মানামাতে বহু মানামাতে সাদিকাতে আবিল মানামাতে সাদিকাতে। 3 ধরনের জিনিস দিয়া ইনকিশাফ করে। কয় ধরনের জিনিস দিয়া? কামাহিয়া বিল ওহি, ইনকিশাফ তার কলবের মধ্যে প্রশস্তটা খুলিয়ে কিভাবে দেয়? বিল ওহিয়ে, কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। আবিল ইলহাম, কিসের মাধ্যমে? ইলহামের মাধ্যমে। আবিল মানামাতে সাদিকাতে, সত্য স্বপ্নের মাধ্যমে, সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের মধ্যে কি করে দেন? ইনকিশাফ করে দেন।
এখন আল্লামা বয়জাবি কি বলেন, হাজাল কিসমু ইয়াক্তাসু বিনাইলিহিল আম্বিয়া ওয়া আউলিয়া। এখন তিনি চতুর্থ নম্বর গিয়ে বলতে চান, বলে হাজাল কিসমু ইয়াক্তাসু বিনাইলিহিল আম্বিয়া ওয়াল আউলিয়া। এই প্রকারটা খাস নির্দিষ্ট নবীদের জন্য এবং অলিদের জন্য। কাদের জন্য ভাই? নবীদের জন্য, অলিদের জন্য। নবীদের জন্য, অলিদের জন্য। তা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা বয়জাবি রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি কিছু লোক আছে কি নাই? স্পেশালি লোক কিছু আছে, যে স্পেশাল লোকগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দান করেন নবীদেরকে, ইলহাম দান করেন আউলিয়াদেরকে। ইলহাম দান করেন কি কাকে? আউলিয়াকে। ওলির বহুবচন আউলিয়া। নবীদের শানে ওহী, অলিদের শানে ইলহাম। শুধু অলিদের শানে না, নবী ব্যতীত যেখানে ওহী শব্দ প্রয়োগ হবে, ওয়াওহা ইলা উম্মে মুসা, এখানে উম্মে মুসাকে আল্লাহ পাক রব্বুল ওহী নাজিল করছেন। অর্থ কি? এখানে ইলহাম নাজিল করছেন। কি নাজিল করছেন? ওয়াওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযা বুয়ুতা মিনাল জিবাল। এখানে আল্লাহ পাক আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এখানে আল্লাহ ওয়াওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্কিকাকে ওহী নাজিল করছে। এই ওহীর অর্থ কি? ইলহাম। কি কথা ঠিক না? যাই হোক, নবী ব্যতীত যেখানে ওহী শব্দের প্রয়োগ হবে, সেখানে ওহী শব্দের অর্থ কি হবে? ইলহাম। চাই সেটা জাবিউল উকুল হোক, গায়রে জাবিউল উকুল হোক, সেটা জানদার জিনিস হোক, জানবিহীন জিনিস হোক। কি কথা ঠিক না? মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল, ওহী। কি কথা ঠিক না? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরা আমালাহুম ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এই আওহালাকা, আওহালাহা, বিআন্না রাব্বাকা আওহালাহা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির উপর ওহী নাজিল করবে। কি কথা ঠিক না? এই ওহী অর্থ ইলহাম। তা আউলিয়াদের উপর ইলহাম আসে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রসুলদেরকে ওহী এবং ইলহামের ভিত্তিতে অনেক গোপন রহস্য তাদের সামনে উদ্ভাসন করেন এবং অনেক হাকিকাত প্রকাশ করেন। কি কথা ঠিক না? উলাইকাল্লাযীনা ইয়াহদাল্লাহু উলাইকাল্লাযীনা ইয়াহদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহি। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু, হাদাল্লাহু, হাদাল্লাহু হইবে না, এখানে ফাইল হইবে না, হাদাল্লাহু। এইটা অন্য আয়াত। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহি। ঠিক আছে না আয়াত? উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহি। ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক, এগুলো সব প্রায় মোনা সেম সেম আয়াত, তো এগুলো একেবারে বেশি হয়ে যায়, কঠিন হয়ে যায়। সব হেদায়েতের আয়াত না, এর জন্য এগুলো ইলতিমাস হয়ে যায়। এগুলো মুখস্থ রাখা খুবই কঠিন। কি কথা ঠিক না? মজবুত হাফেজ লাগবে। যেমন তেমন হাফেজে কাজ হবে না, যেমন তেমন হাফেজে খুব মুসিবত। একেবারে সামান্য সামান্য পার্থক্য, বিহি, হি, হা, জমা, ওয়াহেদ। কি কথা ঠিক না? ইলহাম শব্দের অর্থ হলো ওহীর যেই অর্থ ইলহামের প্রায় একই অর্থ। আত-তালাক্কি বিন নাফস,
এই নফসের মধ্যে, কলবের মধ্যে কোনো একটা এলকা করা। এখন এলকাটা কি হবে? এর বহুত প্রকার আছে। এখন তো এটা পড়াইতে গেলে ওহি পড়াইতে, পুরো ওহির বাপ পড়াইতে হবে। ইন্না রুহুল কুদুস ইয়ালকা আলা কুলুবিহিম, রুহুল কুদুস নবীদের কলবের মধ্যে কোনো জিনিস ঢালিয়া দেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কলবের মধ্যে কোনো কিছু এলকা করে দেন, নিক্ষেপ করে নেন। যে এলকা করার মাধ্যমে, নিক্ষেপ করার মাধ্যমে বান্দা কোনটা ভালো কোনটা মন্দ এইটাকে নির্বাচন করতে সক্ষম হয়, কোনটা উচিত কোনটা উচিত না, এবং এই কাজটা করা ঠিক কি ঠিক না, এই অনুভূতি শক্তির নামই এলহাম। কথা বুঝাতে পারি নাই? তালাক্কুবিন নফস, নফসের মধ্যে কোনো জিনিস এলকা করিয়া দেওয়া, ঢালিয়া দেওয়া, চাই সেটা যেই হোক না কেন, যার মাধ্যমে বান্দা কোনটা গ্রহণ করার প্রয়োজন, কি করা প্রয়োজন, এইটাকে সে অনুভব করতে পারে, সেটাকে গ্রহণ করতে পারে। ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান, এই ইয়াজআল লাকুম ফুরকান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফুরকান দান করবেন। এটা কে দান করবেন? মানে ফুরকান এলকা করবেন, নিক্ষেপ করবেন তার কলবের মধ্যে। ফুরকান কি জিনিস? ইমতিয়াজি শক্তি, পার্থক্য করার শক্তি, যেই শক্তির মাধ্যমে হক এবং বাতিলকে সে নির্বাচন করতে পারবে। আমি কথাটা বুঝাতে পারছি? এর নাম হল এলহাম। এলহাম, আলহামনা, এলহাম আলহামনা, আমি তাদের এলহাম করলাম, নিক্ষেপ করলাম, জানাইয়া দিলাম, অনুভূতি সৃষ্টি করলাম, তাদেরকে বুঝ দান করলাম। এগুলি বিভিন্ন প্রকারের। এই এলহামের বহুত কায়দা আছে, প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। এগুলি আমাদের যদি প্রয়োজন হয় একসময় বলে দেবো ইনশাআল্লাহ। আজকে আর এটা সামনে যাব না। হাজাল কিসমু ইয়াক্তাসু, এই কিসমটা খাস কাদের জন্য? বিনাইলিল আম্বিয়া ও আউলিয়া, কাদের জন্য? নবী এবং ওলিদের জন্য। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহি, আল্লাহ পাক রব্বুল, ঠিক আছে আয়াত বললো কিন্তু তুমি সাথে সাথে, নাহলে কিন্তু ভুল হবে। ওই সমস্ত লোক, দেখেন এখানে আল্লাহ পাক উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদিহি, তার ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত করছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহু, যাদেরকে হেদায়েত করছেন কে? আল্লাহ। যাদেরকে গ্রহণ করছেন, নির্বাচন করছেন, পথ প্রদর্শন করছেন কে? ওয়াক্তাসু, এটা ডাইরেক্ট আল্লাহর কাজ। যেটা হেদায়েতের দুই পথ, ইরাতুত তরিক ইসারিল মাতলুব। ইরাতুত তরিক আর পথ দেখায়া দেওয়া, আর ইসারিল মাতলুব গন্তব্যে পৌঁছায়া দেওয়া। তো উলাইকা হাদাল্লাহু, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? ফাবিহুদাহু মুক্তাদিহি, তাদের পথ তোমরা অনুসরণ করো। তাদের পথ কে বলছেন? অথচ এই লামুজাবারি কি বলে? কার পথ অনুসরণ করা লাগবে না, যাবে না। আল্লাহ আল্লাহ মাফ করে দেও, আল্লাহ মাফ করে দেও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করছেন, হিদায়াত করছেন, ফাবিহুদাহু মুক্তাদিহি, তাদের পথ অনুসরণ করার জন্য আল্লাহ পাক নিজে আদেশ করছেন যে তোমরা তাদের পথ অনুসরণ করো, তাদের পথে চলো। অথচ নামুজাবিরা বলে কার পথ অনুসরণ করা, কার পথ অনুসরণ করা যাবে না। আল্লাহ আমাদেরকেও মাফ করুক, ওদেরকেও মাফ করে দেও। তাহলে পথ অনুসরণ করার কথা কে বলছেন? অথচ তারা কি বলে কার পথ অনুসরণ করা? এখন আমরা হক, তারা হক না কোরআন হক, এটা আপনারাই নির্বাচন করেন। এখন কোরআন ভুল করছে না তথাকথিত লামুজাবিরা ভুল করছে? এখন কোরআন কি সঠিক পথ দেখাইতেছে না ওরা সঠিক পথ দেখাইতেছে? আপনারাই নির্বাচন করেন। এটা আমরা কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এইটা হলো আজকে মাওজা, এই মাওকা, যেই কথার থেকে আমরা এই পর্যন্ত গেছিলাম।
যে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করো, চেষ্টা করো, কোশিশ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার সাবিলের বহু বচন, সুবুল, শুধু একটা পথ নয়, বহুত পথ আল্লাহ পাক খুলিয়া দিবেন। আমি আগেই বলছি মঞ্জিল একটা হয় কিন্তু রাস্তা একটা হয় না। মঞ্জিল কয়টা হয়? কিন্তু রাস্তা একটা হয় না, বহুত হয়। জান্নাত তো এক জিনিস, আমার মাওলা তো এক জিনিস। তো নবী যদি মাযহাব হয় তাই মঞ্জিল কি? নবী যদি কলে কার মাযহাব পালন করে, কলে নবীর মাযহাব, তার মাযহাব মানে পথ, নবী মানে মঞ্জিল মানে মাযহাব মানে কি? পথ। তাই যদি নবী পথ হয় তাই মঞ্জিল কে? যাবা কার কাছে? কোথায় যাবা তুমি? কথা বলো না কেন? তুমি যাবা কোথায়? এর জন্য নবীর পথ ধরিয়া আমরা যাব আল্লাহর কাছে। আর এই নবীর পথে যাওয়ার জন্য বহুত পদের প্রয়োজন। মদিনার পথ একটা হবে কেন? মদিনার পথ তো অনেক। আর মদিনার পথে যখন যাবা সরাসরি সেখান থেকে জান্নাতে চলে যাবে। এর জন্য মঞ্জিল একটা হয়, পথ বহুত হয়। কথার বুঝাইতে পারে? ওই তো 4 নম্বরই তো বললাম না, ও সত্য স্বপ্ন, ওই তো এগুলো সব ইলহামের মধ্যে। আর রুইয়া সালাতু ফিন নাওম, আউয়ালু মা বুদিয়া বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী আর রুইয়া সালাতু ফিন নাওম, যে প্রথম তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ওহী আসছে স্বপ্নের ঘরে, উত্তম 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 স্বপ্ন। আবার স্বপ্ন 3 প্রকার, সালেহা, সাদেকা, ওয়াজিহা। সালেহা কাকে বলা হয়, সাদেকা কাকে বলা হয়, ওয়াজিহা কাকে বলা হয়? সালেহা যেই স্বপ্নের বাহ্যিকটাও ভালো, তার ব্যাখ্যাও ভালো। সাদেকা যার বাহ্যিক ভালো নাও হতে পারে কিন্তু সত্য। আর ওয়াজিহা যেটা স্পষ্ট, কি কথা ঠিক না? তল মা অল মানামাত সাদেকা, এখানে আল্লাহ বাইজাবি রহমাতুল্লাহ আলাই, বাইজাবি রহমাতুল্লাহ খুব কৌশলী, দেখেন কত তীক্ষ্ণ বিরানি। নবী পাক আয়েশা সিদ্দিক, মা আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী আই রুইয়া সালিহাতু ফিন নাওম, যে প্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে আর রুইয়া সালিহা। কিন্তু আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাই এখানে আল মানামাত সাদেকা শব্দ ব্যবহার করেছে, মানামাতুল সালিহা ব্যবহার করেন না। কারণটা কি? কারণটা কি শোনেন, দেখবেন অনেক মানুষ খালি স্বপ্ন বলে। কি বলে? স্বপ্ন, আমি এই স্বপ্ন দেখছি, আমি ওই স্বপ্ন দেখছি, আমি এইটা দেখছি, সেইটা দেখছি, এই স্বপ্ন বলে। এখন সাদেকা আল মানামাতু সাদেকাতুন, এমন স্বপ্ন যে স্বপ্নটা কি হবে? সত্য হবে। যদি তার স্বপ্নের সাথে, এখানে যেহেতু স্বপ্নের কথা আসছি, আমি এখানে কিছু ব্যাখ্যা না করলে নয়, এখানে মনে রাখতে হবে যে তথাকথিত তাসাউফ পন্থীরা স্বপ্নের উপরে খুব বেশি জোর দেয়। স্বপ্নের উপরে, আমি এই স্বপ্ন দেখছি, আমি ওই স্বপ্ন দেখছি, আমাকে এটা দেখানো হয়েছে, এই আদেশ করা হয়েছে, খুব মারাত্মক কথা। আমি আগেই বলছি যে যদিও এই প্রক্রিয়াগুলি অলি এবং নবীদের সাথে খাস, কিন্তু সে অলি হতে হবে, ভণ্ড হলে হবে না, অলি দাবি করলে হবে না। প্রকৃতি কি হতে হবে? একটা দাবিদার অলি আর একটা হলো প্রকৃত অলি। দাবিদার অলি আর প্রকৃত অলি এক জিনিস না। এই প্রকৃত অলিরা সাধারণত তাদের মূল ভেদকে প্রকাশ কম করে, আর দাবিদার অলিরা সাধারণত তাদের ভেদ বানাইয়া বানাইয়া কয় না, এর জন্য সাদেকা শব্দ ব্যবহার করছে। এটা বানাইলে হবে না, কথা বানাইলে সেই স্বপ্নটা সত্য স্বপ্ন হতে হবে। যেহেতু স্বপ্ন যদি কেউ কিছু দেখেন, মনে রাখবেন, যেমন ধরেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্ন দেখছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি এই কাজটা করো, কাজটা শরিয়াত সম্মত, তার আদেশটা নবী কি অনুযায়ী করলেন?
শরিয়াত সম্মত করছেন, ফায়দা তো তোমার কি হইল? কাজটাও শরিয়াত সম্মত হইল, তোমার কাজ করার উৎসাহ পয়দা হইল। এই স্বপ্নের মাধ্যমে কাজ করার উৎসাহ আগ্রহ পয়দা হইল। তাহলে তোমার মধ্যে দুইটাই ফায়দা হয়ে গেল। তাহলে নবী কোনো নতুন আদেশ করেন নাই, আদেশটা কি করছেন? শরিয়াত সম্মতই করছেন, পুরান আদেশ করছেন, নতুন কোনো আদেশ করেন নাই। আর যদি দেখো আদেশটা হইছে শরিয়াতের খেলাফ, শরিয়াতের খেলাফ, তখন তোমাকে মনে রাখতে হবে এই স্বপ্নটা আমার জেহেনের মধ্যে ধরে রাখতে পারি নাই। যেমন এক বুজুর্গ একজনের কাছে বলতেছে যে আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখা দিছে, তিনি বলছে ইশরাবিল খামার, তুমি শরাব পান করো। কি আদেশ করছে নবী? তুমি শরাব পান করো। যার কাছে ব্যাখ্যা দিছে সে বলছে তুমি ভুলে গেছো, এখানে তোমাকে আল্লাহর নবী শরাব পান করার জন্য বলেন নাই, বরং লা তাশরাবের শরাব বলছেন, কিন্তু তোমার স্মৃতিশক্তিতে মনে নেই। তুমি শরাব পান করিও না বলছে, কিন্তু তুমি বলছো ইশরাবিস শরাব, শরাব মানে খামার, শরাব কি করো? পান করো। আসলে তিনি শরাব পান করার কথা বলেন নাই, বরং শরাব না পান করার কথা বলছেন। তোমার স্বপ্ন যেহেতু শরিয়ত সম্মত না, নিশ্চয়ই এখানে তোমাকে শরিয়ত সম্মতই ব্যাখ্যা করতে হবে। কথাটা বুঝাতে পারছি? মনে রাখবেন, অনেক সময় অনেকে স্বপ্ন দেখে যে অমুককে কতল করতে, এরকম স্বপ্ন দেখে কিন্তু বাচ্চাকে কতল করতে। মনে রাখতে হবে স্বপ্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান স্বপ্ন তিন ধরনের হয়। কয় ধরনের হয়? আল্লাহর তরফ থেকে, শয়তানের তরফ থেকে, নিজের চিন্তা ভাবনার থেকে। দেখবেন আপনি সারাদিন একটা চিন্তা করতেছেন, সারাদিন চিন্তা করতেছেন, দেখবেন ঘুমাবার পর ওইটি আপনি দেখছেন। এটা নিজের মেধার থেকে, এটা নিজের মেধার থেকে, না আল্লাহর থেকে না শয়তান থেকে। এটা আপনার গবেষণাটা আপনার চোখের মধ্যে স্বপ্নের মধ্যে ভাইসে উঠছে। যেহেতু চক্ষু বুঝলেও কিন্তু আপনি দেখবেন আপনি অনেক স্মৃতি ভাইসে ওঠে, কি ওঠে কি ওঠে, আপনি চক্ষু বুঝে দেখেন ঘরের মধ্যে ওখানে হাঁটতেছে, এইটা অমুকে হাঁটতেছে। এটা স্বপ্ন কি স্বপ্ন ভাই? রুইয়া কি জিনিস? রুইয়া কাকে বলা হয়? আর রুইয়াতু বাইনাল ইকতিজা ওয়ান নাওম। আল্লামা আনোয়ার শাহ কাশিমি রাহমাতুল্লাহ রুইয়া বলা হয় এমন দেখাকে যেই দেখাটা ঘুম এবং না ঘুমার মাঝখানে মধ্যবর্তী অবস্থানে হয়। এই ঘুম আইসা হয় না, আইসা হয় না, কি কথা ঠিক না? কি কথা ঠিক না? না ঘুমানো না সজাগ, বাইনাল ইয়াক্তাজি ওয়ান নাওম, সজাগ এবং নাওমের মাঝখানের অবস্থাতে যেই দেখা হয় সেই দেখা কি বলা হয়? রুইয়া বলা হয়। অনেক সময় রুইয়া শব্দ জাগ্রত অবস্থায় দেখাকেও বলা হয়। রুইয়া স্বপ্ন ওই সময় দলিল হবে যখন সেই স্বপ্নটা শরিয়ত সম্মত হবে। আর শরিয়ত সম্মত হইলে এমনি তো আগের থেকেই দলিল, এখানে নতুন কিছু স্বপ্ন আপনাকে দেয় নাই। আর যদি শরিয়তের খেলাফ হয় তখন মনে করতে হবে নিশ্চয়ই এই স্বপ্নটা শয়তানের তরফ থেকে হইছে। কার তরফ থেকে হইছে? জোরে বলেন। আর কোনো ভালো কাজ করার জন্য উৎসাহিত করা হয় তখন মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বরং গিফতা করছেন, উৎসাহিত করছেন। কিন্তু খবরদার, স্বপ্ন যদি কোনো অবস্থাতে শরিয়তের খেলাফ হয় আর তোমাকে যদি নবী আদেশ করো অনুভব তুমি মনে করো, তাহলে মনে করবে খবরদার এইটা আমার ভুল, স্মৃতিপটে আল্লাহ নবী যে আদেশ করছেন এটা আমি ধরে রাখতে পারি নাই। কিন্তু মনে রাখতে হবে যেই নবী শরিয়তের আদেশ করছেন সেই নবী ঘুমের ঘরে তোমাকে শরিয়তের খেলাফ আদেশ করতে পারেন না। এইটা ইয়াকিন করবা, এইটা ইয়াকিন করবা। এটা কি করবা ভাই? কি ইয়াকিনটা কি করবেন? যেই নবী, না রে ভাই, যেই নবী, ইয়াকিনটা কি করবেন, বিশ্বাসটা কি করবেন? যেই নবী তার জিন্দিগিতে শরিয়ত পালন করার জন্য এত সাধনা করছেন সেই নবী আমাকে ঘুমের ঘরে নামাজ ছাড়ার জন্য বলতে পারেন না, রোজার থেকে নিষেধ করতে পারেন না,
দাড়ি কাটতে আদেশ করতে পারেন না। আমি কথাটা বুঝাতে পারি নাই? আল্লাহর কুতুবকে অনেকেই স্বপ্নে দেখে, আল্লাহর ওলি থেকে স্বপ্নে দেখে। এখন আল্লাহর নবী যদি, আল্লাহর ওলিরা যদি মনে করেন স্বপ্নের ঘরে আমাদের শায়খ রহমতুল্লাহ আলাই বহুমুখ বুজুর্গ, বহুমুখ ব্যক্তি বুজুর্গ, আপনার মা বা আপনার বাবা আদেশ করছে কি দাড়ি কাইটা ফেলা, অথচ আপনি আপনার ধরে নেন, একটা উদাহরণ দিলাম, অথচ আপনি জীবনে কি দেখছেন তাদের জীবদ্দশায় দাড়ি রাখাবার জন্য কি পরিমাণ সাধনা করছে, কি পরিমাণের চেষ্টা করছে, অথচ যেই ব্যক্তি তার জীবদ্দশায় দাড়ি রাখার জন্য হাজারো চেষ্টা করছে আর সেই ব্যক্তি ইন্তেকালের পরে স্বপ্নের মধ্যে আমাকে দাড়ি কাটতে বলবে, এটা হয় না। এখানে মনে রাখতে হবে এটা নিশ্চয়ই তার আদেশ না, এটা শয়তানের তরফ থেকে আদেশটা আসছে। এর জন্য মনে রাখতে হবে এই তাসাউফপন্থীরা সব সময় স্বপ্নের পিছনে দৌড়ায়। স্বপ্ন আমাকে বলছে, স্বপ্ন আমাকে দেখাইছে, স্বপ্ন এইটা করছে, খালি স্বপ্ন। মনে রাখতে হবে সব স্বপ্ন স্বপ্ন না, আর সব স্বপ্ন দলিলও না। কোনো স্বপ্নই কোনো স্বপ্নই কোনো স্বপ্নই স্পষ্ট কথা শরীয়তের সামনে, শরীয়তের মোকাবেলায় কোনো অস্তিত্বই রাখে না। স্বপ্ন শুধু শরীয়তকে পালন করার, স্বপ্ন শুধু শরীয়তকে পালন করে, উৎসাহ দান করে। কি দান করে? কিন্তু নবীদের স্বপ্ন তো ওহী। নবীদের স্বপ্ন কি? এটা বাস্তবসম্মত। নবীদের স্বপ্ন সবই ওহী। নবীদের স্বপ্ন ওহী হওয়ার ব্যাপারে সমস্ত উম্মত এজমা। কিন্তু ওলিদের স্বপ্ন কি না? ওহী না। এটা হলো বরং গিফতা, উৎসাহিত করার একটা মাধ্যম, পদ্ধতি মাত্র। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সমস্ত ধোঁকার থেকে, বানাওয়ার থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দেখাবার জন্য, পথ প্রদর্শন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের লুৎফ, আল্লাহ পাকের করম। এটা আদ-দালালাতু বিল লুৎফ। আমি আগেই বলছি হেদায়েতের অর্থ কি? আদ-দালালাতু বিল লুৎফ। হেদায়েত পাওয়ার সামগ্রী যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনীয় আসবাব তাকে প্রদান করে পথ প্রদর্শন করার নাম হলো হেদায়েত। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চরমনে নিয়ে আসছেন, সমস্ত কিছু জোগাড় করে এই পর্যন্ত আসার তৌফিক দান করছেন। নিশ্চয়ই মনে করতে হবে আল্লাহ পাক আমাকে হেদায়েতের পথে চালাবার জন্যই এই যোগ্যতা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন। যাই হোক, হেদায়েতের কিছুটা অর্থ আমরা করলাম। আর যার মধ্যে হেদায়েত থাকবে, হেদায়েত কে পাবে? যার মধ্যে তাকওয়া থাকবে। এই হেদায়েত কে পাবে ভাই? কি পাবে? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে হেদায়েতের পদ্ধতি বয়ান করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ওয়া আল্লাহ, আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। কে চাইছে? বন্দা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না, আমরা তোমারই। আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? সবাই বলেন প্রশংসার যত আফরাদ, যত প্রকার, সবই আমার মাওলার জন্য। ইস্তিগরাক, আলিফ লামের ইস্তিগরাক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত আলমের রব, তার জন্য প্রশংসা। আমার মাওলা তোমার কাছে মাগনা প্রশংসা চায় না, বিনা ইল্লাত, বিনা কারণের প্রশংসা চায় না। কেন প্রশংসার দাবিদার? কেন প্রশংসার হকদার? কেন সে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে? রব্বিল আলামিন, সমস্ত আলমের রব তিনি।
আলম কি জিনিস? পতাকা। জমা বহুবচন আলামিন, পতাকা যার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়। দুই তলোয়ার, মাঝখানে খেজুর গাছ, সৌদির পরিচয়। চারপাশে সবুজ, মাঝখানে লাল, বাংলাদেশ। পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়। আলমকে আলম কেন বলা হয়, আলামিন কেন বলা হইল? যেরকম পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়, গোটা মাখলুকাতকে আলম বলার কারণ হলো এর মাধ্যমে আমার মাওলার পরিচয় পাওয়া যায়। এর জন্য আলমকে আলম বলা হয়। এর রবকে, রব কি জিনিস? পালনেওয়ালা। রব কি জিনিস? কথা বলেন না কেন? পালনেওয়ালা। আসলে রব বলা হয় ওই সত্তাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া তাকে যে পূর্ণতায় পুষাইয়া দেয় তাকে বলা হয় রব। তাকে বলা হয় রব্বিল আলামিন। আসমানের অস্তিত্ব ছিল না, কেউ অস্তিত্বে আনছে। সূর্যের অস্তিত্ব ছিল না, কেউ অস্তিত্বে আনছে। বাতাসের অস্তিত্ব ছিল না, কেউ অস্তিত্বে আনছে। আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্বে কে আনছে? আমাদের যত প্রয়োজন কে মিটাইছে? অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে প্রয়োজন মিটাইয়া তাকে পূর্ণতায় পুষাইয়া দেয়, তাকে বলা হয় রব। রব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করিতেছি। ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছেই। সবাই বলেন না কেন? এখন আল্লাহ পাক মনে হয় যেন প্রশ্ন করছে, কার কাছে? বন্দার কাছে। কার কাছে? তুই কি সাহায্য চাস? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আল্লাহ আমাদেরকে কি করো? এখন আল্লাহ পাক প্রশ্ন করছে, গোয়া কে মনে হয় যেন কে প্রশ্ন করছে? কি সাহায্য চাস? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমাদেরকে সাহায্য করো, তোমার কাছে সাহায্য চাই। এখন আল্লাহ পাক প্রশ্ন করছে, কি সাহায্য চাস? এবার বান্দা বলতে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা হে তোমার কাছে কি মদদ চাই? আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ প্রদর্শন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে কি চাই? কথা বলেন না কেন? কি চাই? আমি তো তোমার কাছে টাকাও চাইতে পারি। আরে পারি, আপনি চুপ করে আপনি কথা বলিয়েন না বাবা, আপনি একটু আমার কাছে কথা শুনেন। টাকা দেওয়া সাহায্য কি সাহায্য না? খাওয়া দাওয়া সাহায্য কি সাহায্য না? অর্থ দেওয়া সাহায্য কি সাহায্য না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার কাছে টাকাও সাহায্য, ঘরও সাহায্য, মালও সাহায্য, মেম্বারি সাহায্য, চেয়ারম্যানেও সাহায্য,
চেয়ারম্যানও সাহায্য, এমপিও সাহায্য, তোমার কাছে এইটা চাই ওইটা চাই। দুনিয়ার সব কিছু চাওয়া আল্লাহর কাছে যায় কি যায় না? এই যত কিছু আছে এ সব নেয়ামত। টাকাও নেয়ামত, স্বর্ণও নেয়ামত, জমিনও নেয়ামত, হায়াতও নেয়ামত, সম্মানও নেয়ামত, ক্ষমতাও নেয়ামত, ঘরও নেয়ামত, গাড়িও নেয়ামত, সন্তানও নেয়ামত, স্ত্রীও নেয়ামত, সব। এর মধ্যে সবচেয়ে বড় যেই নেয়ামত, সবচেয়ে বড় যেই দামি জিনিসটা, সেই দামি জিনিসটা তোমার কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সব তোমার, সবই নেয়ামত। কি কথা ঠিক না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা তোমারই ইবাদত করিতেছি, তোমারই ইবাদত করিব, তোমার কাছেই সাহায্য চাইতেছি, তোমার কাছেই সাহায্য চাইব। এখন কোন সাহায্য আল্লাহ কি চাস? প্রশ্ন করছে আল্লাহ। কারণ কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতকে, নামাজকে বান্দা এবং আল্লাহর মধ্যে ভাগ করছে। সূরা ফাতিহার সময় মাওলা কিন্তু কথা বলে বান্দার সাথে। কি কথা বলে? কে কথা বলে? আমার আল্লাহ কথা বলে। আল্লাহ কথা বলে বান্দার সাথে। যদি আল্লাহ কোনো সময় মৌকা দেয় এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি হেদায়েতের কথা আসছে এর জন্য প্রাসঙ্গিক কথা বললাম। প্রাসঙ্গিক কথাটা কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। অমনি আল্লাহ প্রশ্ন করছে কোন সাহায্য চাস? অমনি বান্দার সাথে সাথে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন বলতে হবে হুজুর আমরা তো হেদায়েতের উপরই আছি, আবার কিসের হেদায়েত চাই? কথা বলেন না কেন? প্রশ্ন আছে কি নাই? এবার মনে রাখতে হবে হাসাতুল আবরারে সাইয়াতুল মুকাররাবিন। হাসাতুল আবরারে সাইয়াতুল মুকাররাবিন। বান্দা তো হেদায়েত পাইছে, হেদায়েত ছাত্র তো ভর্তি হয়ে গেছে। এখন ছাত্র একই জমাতে থাকতে চায় না। প্রথম মক্তবে আউয়াল জামাত, সানি জামাত, সালেস, রাবে, খামেস। এখন ছেলে কোথায় উঠতে চায়? আস্তে আস্তে উপরের দিকে উঠতে চায়। হেদায়েত তো পাইছো, প্রাইমারি হেদায়েত, প্রথম হেদায়েত। এখন বারবার হেদায়েত কি চায়? মাওলা আমি একই জায়গায় থাকতেছেন, আমার তফকা বাড়াইতে থাকো, আমার তফকা বাড়াইতে থাকো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি একই জায়গায় থাকতে চাই না, আমার মান বাড়াইতে থাকো, আমার মোহাব্বত বাড়াইতে থাকো, আমার তাকওয়া বাড়াইতে থাকো, আমার জোহদ বাড়াইতে থাকো, আমার ইবাদত বাড়াইতে থাকো। এর নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা হে আমাকে হেদায়েত দিয়া দাও, সঠিক পথ প্রচলন করো। এই হেদায়েত তো দামি, সবচেয়ে দামি তো হেদায়েত, সবচেয়ে দামি। এতগুলো আমরা বুঝছি কি বুঝি নাই? যেহেতু দামি হেদায়েত বিধায়ী ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের জবাবে আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি কথা ঠিক না? এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েত আল্লাহ পাক কাদেরকে দিবে? আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। আর যে ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ পাকের ওয়াদা হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের হেদায়েত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে যদি মুত্তাকি হতে পারো হেদায়েত পাওয়া যাবা, হেদায়েত পাবা, মাওলাকে পাওয়া যাবা, মাওলাকে পাবা, আর কোনোদিন অশান্তি থাকবে না, সব সময় শান্তি আর শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে নিয়ে আসছেন, তালিম তরবিয়াতে বসার তৌফিক দান করছেন, কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়া দেয়, আমাদের সবাইকে হেদায়েত দিয়া দেয়। বাবার আগুনের কাছে গেলে গরম লাগে,
বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, ঘেরানের কাছে গেলে ঘেরান পাওয়া যায়। ঠিক আল্লাহ ওদের মজলিসে আসছেন, যদি ঠিক মতো থাকতেই পারেন আমার মাওলাকে পাইয়া যাবে। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করিয়া নেন, আল্লাহুম্মা আমিন। মাওলা হে, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ, জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ। গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন আল্লাহ, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন আল্লাহ, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দেন মাওলা হে। রহমতের দ্বিতীয় দিন চলিয়া যাইতে আছে, আমাদের রহমত নাযিল করেন, মাহরুম করিয়েন না। রহমতের পর্দা দিয়ে আমাদের সবাইকে আবৃত করিয়েন না আল্লাহর রহমত থেকে আমাদেরকে গাফিল করিয়া দিয়েন না আল্লাহ। রমজানের সমস্ত বরকত আপনি আমাদেরকে নাযিল করেন, সমস্ত বরকত আপনি নাযিল করেন আল্লাহ। আমাদের আহলে আওলাদকে আমরা খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নেন, আমাদের আহলে আওলাদকে আমরা খাস গোলাম বান্দা হিসেবে কবুল করে নেন। যত মুমিন মুমিনাত কবরে শুয়ে রয়েছে চিরতরে, তাদের কবরে আযাবকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন মাওলা হে। গোটা দুনিয়ার মধ্যে ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবা কিরামদের নমুনায় সহিভাবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.